পালক পনির তোমরা অনেকে বাড়িতে খেয়েছো অনেকভাবে। ধাবা স্টাইলের পালক পনির একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বানাবে, তো সেই রেসিপি আজকের তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে দেখে নিই আজকের রেসিপিতে কি কি লাগছে। প্রথমেই এখানে আমরা 300 গ্রাম মতো পালং নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ওয়াশ করে এটাকে আমরা এখন বয়েল করব। তো এখানে গরম জলে আমি একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার কারণ পালং শাকের একটা তিতকুটে ভাব থাকে, তো সেটা কেটে যায়। তো এখানে আমি 2 মিনিটের বেশি সিদ্ধ করব না। তো সিদ্ধ হতে হতে চলো দেখে নিই আমরা এখানে একটা পেস্ট করতে কি কি লাগছে। নিয়েছি দুটো বড় পেঁয়াজ, একটা টমেটো, একটু আদা, 4টে শুকনো লঙ্কা, দুটো লং, এলাচ, দারচিনি আর কিছুটা পরিমাণ কাজু বাদাম। তো পালংটা সেদ্ধ হওয়ার পরে এটাকে আমরা একটু ঠান্ডা করতে দিয়ে দেব। তো ততক্ষণে দেখিয়ে দিই তোমাদেরকে আমি পনিরটা কিভাবে কেটেছি। তো পনিরটা আমি একটু মোটা সাইজের রেখেছি, কারণ যখন গ্রেভিতে পনিরটা দেওয়া হয় তখন পনিরটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো সেই কারণে আমি পনিরের সাইজটা একটু মোটা রেখেছি। তো এবার আমি হালকা আছে একটু ফ্রাই করে নেব পনিরগুলোকে, বেশি ডিপ ফ্রাই করব না, জাস্ট পনিরের কাঁচা গন্ধটাকে কাটানোর জন্য। আমি কাঁচা পনিরটা খুব বেশি পছন্দ করি না, এটা অপশনাল, তোমরা পনিরটা কাঁচাও দিতে পারো কিংবা যারা ফ্রাই করে দিতে চাও ফ্রাই করেও দিতে পারো। তো দেখতেই পাচ্ছ পনিরটা আমি কত সুন্দর করে লাল লাল করে হালকা করে ভেজে নিয়েছি। তো এবার আমরা একটা গ্রেভি রেডি করব। দিচ্ছি 1 চামচ জিরে, 4টে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম দিয়ে ভালো করে একটু হালকা করে নেড়ে নেব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। নেড়ে এটাকে আমরা একটা ফাইন পেস্ট করে নেব। তোমাদের বলে রাখি, তোমরা যদি চাও এটা আলাদা আলাদা করে পেস্ট করেও দিতে পারো। তো আমি কম সময়ের মধ্যে যাতে রেসিপিটা তোমাদেরকে দেখাতে পারি, তো সেই কারণে আমি এই রকমের পেস্টটা করতে চেয়েছি। তোমরা যদি চাও তোমরা আলাদাভাবেও সব কিছু পেস্ট করে দিতে পারো। তো এখানে আমি পালংয়ের পেস্টটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তার সাথে একটু ধনেপাতা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে পালংয়ের পেস্টটাও একটা ফাইন পেস্ট করে নিয়েছি। তো চলো এখানে সব পেস্ট আমাদের রেডি, পনিরও ফ্রাই আমাদের রেডি। তো এখানে এবার আমরা পনিরের গ্রেভিটা বানাবো। তো প্রথমেই কড়াইতে আমি এখানে তেল দিয়ে সামান্য পরিমাণে একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়েছি। তো এখানে ফোড়ন দেওয়ার পরে আমাদের করে রাখা সেই পেস্টটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। তোমাদেরকে বলে রাখি এখানে গ্যাসের আঁচটা কিন্তু একদম স্লো রাখবে, কারণ হচ্ছে আমি এখানে জলটা একটু পরে ইউজ করব। তো সেই কারণে গ্যাসের ফ্লেমটা যদি তোমরা বাড়িয়ে দাও তাহলে কিন্তু মশলাটা নিচের দিকে ধরে যাবে। চলো এবার এখানে আমরা কিছু ঘরোয়া মশলা দিই। 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এখানে একটু নেড়ে ছেড়ে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে এখানে আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম রেখে মশলাটাকে কষতে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে একটা হালকা তেল ছেড়ে এসছে। এই ক্ষেত্রে এখানে আমরা এবারে পালংয়ের যে করে রাখা পেস্টটা আছে সেটা দিয়ে ভালো করে একটু হালকা করে মিক্স করে নেব। তো তোমাদের যদি মনে হয় যে হালকা একটু জলের দরকার আছে, তো সেখানে তোমরা 1 কাপের বেশি জল দেবে না, কারণ মশলাটা তোমাদেরকে না কষলে কিন্তু গ্রেভির টেস্টটা একদমই তোমরা পাবে না। তো এখানে একটু হালকা নাড়াচাড়া করার পরে যখনই দেখব গ্রেভি থেকে একটু হালকা খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে, তো সেখানে আমরা এখন একটু কিছু পরিমাণ চিনি দিয়ে দেবো। চিনি তার স্বাদের জন্য দেওয়া। তো এখানে এবার আমরা একটু 2 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। যেরকম তোমরা গ্রেভি রাখতে চাও সেইভাবে অনুযায়ী দিতে পারো। তোমরা যদি রুটির সাথে গ্রেভি করো তাহলে একটু মাখা মাখা করবে, তো সেই কারণে আমি এখানে 2 কাপ পরিমাণে জল দিয়েছি। তো দেওয়ার পরে আমাদের ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে হালকাভাবে আমি এখানে 3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব, যাতে গ্রেভিটার সাথে আমাদের পনিরের টেস্টটা মেল্ট হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার আরেকটু গ্রেভিটাকে মাখো 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 করতে হবে, সেই কারণে আমি আরেকটু ফোটাবো। 2 মিনিট ফোটানোর পরে তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভিটা একদম পুরো হয়ে রেডি হয়ে গেছে।
তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট এটা আমি করছি। থিকনেসটা তোমরা দেখে নাও, তোমরা এরকমভাবে দেখে নিতে পারো যে কতটুকু তোমরা গ্রেভি রাখতে চাইছো। আচ্ছা, এখানে আমি একটু বাটার আর একটু ফ্রেশ ক্রিম দিয়েছি। বাটারটা অপশনাল, আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। ফ্রেশ ক্রিম আর বাটারটা দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে আমি এখানে ঢাকা দিয়ে রাখবো। আমার একটা ট্রিক্স আছে, তো আমি যে কোনো গরম মশলা বা ঘি বাটার যদি কোনো রেসিপিতে দিই, সেখানে আমি একটু ঢেকে দিই। ঘি বাটারের যে গন্ধটা আছে সেটা বাইরে যায় না, সেটা একদমই তোমার রেসিপির মধ্যে সুন্দরভাবে সেটা থেকে যায়। তো এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি সার্ভ করে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর পনিরের গ্রেভিটা তৈরি হয়েছে। পনিরের সাথে গ্রেভিটা কত সুন্দর গায়ে গায়ে লেগে যাচ্ছে। এটা গরম গরম রুটি বা তোমরা ফ্রায়েড রাইসের সাথেও সার্ভ করতে পারো। আমি তো এটা রুমালি রুটির সাথে সার্ভ করব। তোমাদের একটা তারকা বলে দিই, এটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। জাস্ট একটা পটের মধ্যে তোমরা একটু ঘি, একটু গুঁড়ো লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা একটু হালকা গরম করে জাস্ট সার্ভিংয়ের জন্য ওপরে দিয়ে দিতে পারো। এটা দেখতেও ভালো লাগে আর একটা স্মেলও ভালো আসে, আর খেতেও দারুণ অসাধারণ হয়। তো আজকে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট নতুন রেসিপির সাথে।